আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে গুয়াম দ্বীপ রয়েছে তার দৃশ্য দেখছেন। চীন যখন তার নিজস্ব উপকূল থেকে দূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য এন্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনাইল A2AD কৌশল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রাচীর তৈরি করবে, তখন যুক্তরাষ্ট্রের কাছে গুয়ামের গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। সামরিকভাবে বিষয়টা আরেকটু ভালোভাবে আপনাদের আমি বুঝিয়ে বলছি। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে জাপান এবং ফিলিপিনকে ধরা হয় ফার্স্ট চেইন আইল্যান্ড বা চীনের সব থেকে কাছের প্রতিরক্ষা বলয়। কিন্তু চীন যদি কখনো এই বলয় ভেঙে ফেলে, তবে তার পেছনেই হলো গুয়াম, সেকেন্ড আইল্যান্ড চেইনের প্রধান কেন্দ্র। এটি মূলত চীনের প্রশান্ত মহাসাগরের আধিপত্য বিস্তারের চেষ্টাকে আটকে রাখার মূল দেওয়াল। মার্কিন গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মতে, চীন যদি কখনো তাইওয়ান আক্রমণ করে, তবে মার্কিন বাহিনী মূলত গুয়াম থেকেই তাদের মূল প্রতিরোধ বা পাল্টা আক্রমণ পরিচালনা করবে। দেখুন, গুয়ামের সব থেকে বড় শক্তি হলো গুয়াম একটি অনিগমিত মার্কিন ভূখণ্ড। এখানকার বাসিন্দারা জন্মসূত্রেই মার্কিন নাগরিক। জাপান, দক্ষিণ কোরিয়া বা ফিলিপিনে মার্কিন ঘাঁটি থাকলেও সেখান থেকে যুদ্ধের সময় দেশের সরকারের অনুমতি এবং রাজনৈতিক সম্মতির প্রয়োজন যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার জন্য। কিন্তু গুয়াম আমেরিকার নিজস্ব জায়গা হওয়ায় সেখান থেকে যে কোনো সামরিক অ্যাকশন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের অন্য দেশের অনুমতির অপেক্ষা করতে হবে না। গুয়াম পশ্চিম প্রশান্ত মহাসাগরের এমন এক জায়গায় অবস্থিত যা এশিয়ার মূল ভূখণ্ডের খুব কাছাকাছি। মার্কিন মূল ভূখণ্ড হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে এশিয়ার দূরত্ব গুয়াম থেকে তার থেকেও কাছে, মাত্র 2000 মাইল বা 3200 কিলোমিটারের বেশি কাছে। গুয়াম থেকে বোমারু বিমান উড়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, উত্তর কোরিয়া এবং চীনের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে এবং বম্বিং করতে পারে। আর এই জন্যই যুক্তরাষ্ট্র এই দ্বীপটির প্রায় 1/3 বেশি জায়গা সামরিকভাবে নিয়ন্ত্রণ করে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে। B-52 বোমারু বিমান, B-1, B-2 বোমারু বিমান, স্টেলথি, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, নেভাল বেস কি নেই, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইলের সাইলো, সকল কিছুই তারা তৈরি করেছে চীনের মূল ভূখণ্ডকে টার্গেট করার জন্য। তবে কোনো কিছুই কাজে আসছে না। ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এমন একটি সমীকরণের সামনে দাঁড় করিয়েছে যে এখন দীর্ঘ কৌশল এবং দীর্ঘ বিনিয়োগের এই গুয়াম থেকে নিজের সামরিক শক্তি সরিয়ে নিতে হচ্ছে তাদের। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যালিস্টিক মিসাইলটির দৃশ্য দেখছেন, এটির মডেল নাম্বার ডংফ্যাং 26 বা DF-26। এটিকে সংক্ষেপে গুয়াম কিলারও বলা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের অস্ত্রাগারে থাকা অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। দেখুন, এই মিসাইলের রেঞ্জ 3000 থেকে সর্বোচ্চ 5000 কিলোমিটার বা 3100 মাইল এবং এই মিসাইলটির গতিবেগ শব্দের থেকেও প্রায় 5 গুণ বেশি বা হাইপারসনিক গতি সম্পন্ন। খোদ যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তাদের ক্যালকুলেশন করে দেখেছে, চীনের এই মিসাইলগুলো যদি গুয়ামকে লক্ষ্য করে ফায়ার করা হয়, যেটি চীনের মূল ভূখণ্ডের রেঞ্জের ভেতর, তাহলে এই মিসাইলগুলোকে প্রতিহত করার বিষয়গুলোর যে সম্ভাবনা, সেটা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে খুব কম থাকবে। মানে খুবই কম পার্সেন্টেজ বলতে পারেন। যদি আমরা ধারণা করি 100 ভাগে 5 বা 3 ভাগের মতো সুযোগ হয়তো থাকতে পারে এই গতির মিসাইলের কাছে। যদিও অত্যন্ত কঠোর গোপনীয়তার কারণে চীন এই মিসাইলগুলোর সঠিক সংখ্যা প্রকাশ করে না, তবে আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে চীনের কাছে কয়েকশো এই ধরনের যে DF-26 মিসাইল রয়েছে তা রয়েছে এবং সেগুলো বলতে পারেন সবগুলোই রেডি টু ফায়ার অবস্থায়, কারণ সেগুলো তারা বিভিন্ন ধরনের ট্রাক মাউন্টেড যে লঞ্চিং সিস্টেম রয়েছে সেখানে সেট করেছে এবং খুব কম সময়ে বলা হয়ে থাকে যে 15 থেকে সর্বোচ্চ 20-25 মিনিটের মধ্যেই একসঙ্গে চীন গুয়ামকে লক্ষ্য করে এই ধরনের মিসাইল অনেকগুলো ফায়ার করতে পারবে। দেখুন, এই মিসাইলগুলো 1200 থেকে সর্বোচ্চ প্রায় 1400 কেজি ওজনের বেশি পেলোড বহন করতে পারে, যেটিকে এই মিসাইলকে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়।
পরমাণু বোমার কথা না হয় বাদই দিলাম, যদি সাধারণ বিস্ফোরক লোড করেও ফায়ার করা হয় তাহলে সুনির্দিষ্টভাবে গুয়ামের ভেতর থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই চীন প্রতিহত করতে পারবে, যার পাল্টা জবাব হিসাবে যুক্তরাষ্ট্রের কাছে এমন আধুনিক ইন্টারসেপ্ট তৈরি হয়নি যে এত বড় আকারের ফায়ারিংয়ের মধ্যে গুয়ামকে তারা রক্ষা করতে পারবে। বিশেষ করে ইরান বর্তমানে উপসাগরীয় দেশগুলোর যেই পরিস্থিতি করেছে, যেই ঘাঁটিগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের ছিল, তার যে পরিস্থিতি তৈরি করেছে, যুক্তরাষ্ট্র এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি আরও অনেকটাই কনফিডেন্স হারিয়ে ফেলেছে এবং তারা আরও উন্নত করার পূর্বে এই ঝুঁকিটা নিতে চায় না। আর এই জন্যই কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট বলছে দীর্ঘ বছর ধরে গুয়ামকে তৈরি করার পরও এখন চীনের এই DF-26 মিসাইলের ঝুঁকিকে বিবেচনায় রেখে গুয়াম থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক বহরের অনেকটা বড় অংশ অস্ট্রেলিয়ার ভেতরে স্থানান্তর করছে, যাতে এই মিসাইলের রেঞ্জের বাইরে চলে যায়। চীনের এই মিসাইলগুলোর হামলা থেকে নিজস্ব ইন্টারসেপ্ট ব্যবহার করে নিজেদের ঘাঁটিগুলোকে রক্ষা করা যাবে না। তবে যদি এই মিসাইল রেঞ্জের বাইরে গিয়ে ঘাঁটি স্থাপন করা যায় তাহলে কিন্তু নিরাপদে থাকতে পারে। আর এই জন্যই 5,000 কিলোমিটার নয়, 6,500 কিলোমিটার চীনের মূল ভূখণ্ড থেকে দূরে অস্ট্রেলিয়ার ভেতর ঘাঁটি স্থানান্তরের জোরে সোরে বর্তমানে প্রতিক্রিয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের। যদিও সুনির্দিষ্টভাবে তথ্য প্রকাশ করা হয়নি, তবে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে বর্তমানে গুয়ামের ঘাঁটিটি সম্পূর্ণভাবে স্থানান্তর হচ্ছে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কোনো স্ট্র্যাটেজিক মিত্র নয়, সরাসরি একটি চীনের বিরুদ্ধে কঠিন যে বলয় রয়েছে তার মধ্যে ঝুঁকে গেল এবং সরাসরি চীনের কাউন্টার টার্গেট হিসেবে নিজেকে তৈরি করলো, এমনটা বলছে চীনা বিশেষজ্ঞরা, যে অস্ট্রেলিয়া এখন সরাসরি যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের টার্গেটে পরিণত হয়েছে। দেখুন, একদিকে যখন চীনের হুমকি থেকে নিজেদের নেভাল বেসগুলোকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র গুয়াম থেকে মানে নিজের ভূখণ্ড থেকে অস্ট্রেলিয়ার ভেতর ঘাঁটিকে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে, ঠিক এমতো অবস্থায় উত্তর কোরিয়ার মতো দেশের সামরিক উত্থান আরও জোরে সোরে হচ্ছে, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তর কোরিয়া রিসেন্টলি 5,000 টনের একটি ক্রুজার যুদ্ধজাহাজ তৈরি করে সেখান থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। রিসেন্টলি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নতুন করে ঘোষণা দিয়েছেন তারা 10,000 টনের বিশাল যে যুদ্ধজাহাজ রয়েছে, ক্রুজার যুদ্ধজাহাজ, সেটি তৈরি করবে এবং সেটি তৈরি করার তারা নির্দেশ দিয়েছেন। দেখুন, নিজেদের সামরিক বাহিনী বিশেষ করে যে মিলিটারি ফোর্স রয়েছে তাকে সুসজ্জিত করার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এখন তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত করতে চান। অস্ত্রে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং ক্রুজার জাহাজেও তিনি পারমাণবিক অস্ত্র রাখতে চান, যাতে দূরপাল্লার হামলার ক্ষেত্রে সকল যে সুবিধা রয়েছে তা ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে কিছুদিন পূর্বেই তিনি পারমাণবিক চালিত যে সাবমেরিন রয়েছে তা তৈরি করার ঘোষণা দেন এবং এখানে অভিযোগ রয়েছে যে পূর্বেই রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক সাবমেরিন চালানোর জন্য যে পারমাণবিক সাবমেরিনের চুল্লি সহ যে ইঞ্জিন ব্যবস্থা রয়েছে তা সরবরাহ করা হচ্ছিল, যদিও সেটি ভূমধ্যসাগরের ভেতর ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল এবং আলোচনা এসেছিল সেই প্রক্রিয়া। এখন সেই ইঞ্জিন বা সেই যে সাবমেরিনের যে পরমাণু ব্যবস্থা রয়েছে বিদ্যুৎ উৎপাদনের এবং পরিচালনার, সেটি রাশিয়া অন্য কোনো দেশের মাধ্যমে বা উত্তর কোরিয়া অন্য কোনো দেশের মাধ্যমে সেখানে এনেছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। তবে উত্তর কোরিয়া পারমাণবিক সাবমেরিন তৈরির ঘোষণা দিয়েছে। দেখার বিষয়ে এই জটিল প্রক্রিয়াগুলো এবং নতুন যে জোট প্রভাবলয় তৈরি হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে সমীকরণ রয়েছে সেখানে কতটা পরিবর্তন ঘটায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।